أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রভু আদিষ্ট পথে রয়েছে, মানে আল্লাহর পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের জন্য সুসংবাদ দিচ্ছেন আর কি এই আয়াতে। এগুলো তারা কারা? এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কালামে হাকিমের শুরুতে যারা গায়েবের উপর ঈমান এনেছে, ওয়া ইউকিমুনা সালাত, এবং সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে থেকে আল্লাহর পথে ব্যয় করবে। তা আল্লাহ কয়েক প্রকার মানে গুণাবলীর কথা বলছেন, যে যারা কি গায়ের উপর ঈমান আনবে, সালাত কায়েম করবে এবং আল্লাহর পথে ব্যয় করবে, এবং তাদের প্রতি ওর যে মানে যা নাজিল করা হয়েছে তার উপর আমল করবে, তার উপর বিশ্বাস রাখবে, এবং তাদের পূর্ববর্তীদের উপর আরো যে কিতাবগুলো রয়েছে, আসমানি কিতাব, তাদের উপর সেগুলোর উপর ঈমান মানে বিশ্বাস রাখবে, এবং আখিরাতের উপর দৃঢ় প্রত্যয় রাখবে। এই গুণাবলী দ্বারা এই সমস্ত গুণাবলী যারা অর্জন করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাদের জন্য মহা পুরস্কার ঘোষণা করতেছেন। তারাই তাদের প্রভুর আদিষ্ট পথে রয়েছে এবং তারা সফলকাম। তা আমরা এই রমজানের শেষ সময়ে এসে আমাদের উচিত হবে এই যে আল্লাহ তাআলা যে সমস্ত দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, গায়ের উপর ঈমান আনা, নামাজ কায়েম করা, আল্লাহর পথে ব্যয় করা, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখা এবং তদ অনুযায়ী আমল করা, এবং আখিরাতের উপর আমাদের যে আমরা দুনিয়াতে যে কাজগুলো করব আমাদের জীবন জিন্দেগিতে, সেই কাজ যদি ভালো কাজ করি আমরা, তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে। আর যদি খারাপ কাজ করি, এই জন্য আমরা আল্লাহর কাছে তিরস্কৃত হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে, এইরকম বিশ্বাস রাখতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এবং এর মধ্যে রমজান মাসের রোজাও একটি ফরজ, অত্যাবশ্যকীয় ফরজ। তো আমরা রমজান মাসের শেষ সময় এসে পৌঁছেছি। আমাদের রোজাগুলি যথাযথভাবে আমরা পালন করতে পেরেছি কিনা, যারা আমরা রোজা রেখেছি তারা যথাযথ প্রক্রিয়ায় এবং রোজার হক আদায় করে রোজা রেখেছি কিনা, আর যারা রোজা রাখতে পারেনি, আগামী দিনে তারা রোজা রাখার জন্য মানসিক প্রস্তুতি এবং সকল প্রকার প্রস্তুতি নিতে হবে এবং রোজা রাখতে হবে যথাযথভাবে। আমি সকলকে রোজার হক আদায় করে রোজা রাখার এবং তদ অনুযায়ী রোজার শিক্ষাকে জীবনে ধারণ করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে সেই অনুযায়ী জীবন গড়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।